আসসালামু আলাইকুম। আজকের মূল টপিক হচ্ছে বিদ্যুৎ কেন ঘন ঘন যায় এবং বন্ধ হচ্ছে। প্রিয় গ্রাহক বিন্দু, আসলে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য পল্লী বিদ্যুৎ গ্রাহককে বোঝানোর জন্য যে লাইন কিছুক্ষণ পর পর বন্ধ হয় আবার চালু হয় কী কারণে। আজকের ভিডিওটা বানানো উদ্দেশ্য একটাই, গ্রাহক যেন দেখে বুঝতে পারে। দেখেন, আজকে আবহাওয়াটা মোটামুটি অনেক ভালো ছিল। এই অবস্থা, তার উপরে শুকনো ঢাল পড়ার কারণে একটা ফিডার বন্ধ আছে। একটা ফিডার মানে 15-20টা গ্রাম টোটাল বন্ধ আছে শুধু একটা ডাল পড়ার কারণে, তাও আবার এটা শুকনা ডাল। আর এমন ডাল ভালো দিন, হয়তো বৃষ্টির দিন, ঝড়ের দিনও পড়তে পারে, যে কোনো সময় পড়তে পারে। কারণ হচ্ছে পল্লী বিদ্যুতের লাইনগুলা গ্রাম অঞ্চলে গাছের এবং রাস্তা বাড়ির উপর দিয়ে, যেখানে লাইনের উপরে গাছপালা ম্যাক্সিমাম জায়গায় আছে। একটা ফিডার বন্ধ হওয়ার কারণে আনুমানিক 13,000 গ্রাহক বন্ধ আছে শুধু এই একটা ঢালের কারণে। লাইনটা চালু করলে চালু হচ্ছে না, হয়তো ওই স্পটে শব্দ হচ্ছে, 1 মিনিট পর লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বাস্তবভাবে আসলে দেখতে পাচ্ছেন যে তার উপরে ডালটা পড়ে আছে। আমার এই লাইনটি প্রায় 140 থেকে 50 কিলোমিটার। এই ফল খুঁজতে অনেক সময় লাগে। লাইন চালু করতে যদি কোনো গ্রাহক সহযোগিতা করে তাহলে আমরা ফলটা তাড়াতাড়ি খুঁজে পাই এবং এবং ডালটা পরিষ্কার করে লাইন চালু করতে পারি। এটা হচ্ছে নবীনগর থানায় রতনপুর ইউনিয়ন খাকাতুয়া গ্রামে এই সমস্যাটা হয়েছে। তার উপরে গাছ পড়েছিল। তাও ভাগ্য ভালো, এক ভাই আমাদের অফিসের নম্বরে ফোন দিয়ে জানায় যে এখানে শব্দ হচ্ছে। স্পটে আইসা দেখি একটা ডাল পড়ে আছে। ডালটা রিমুভ করে লাইনটা চালু করি, খুব তাড়াতাড়ি লাইনটা চালু হয়। তো ওই ভাইকে ধন্যবাদ যে মোবাইল করে জানানোর জন্য। আসলে ঝড় বৃষ্টির সময়, ভালো দিন বা খারাপ দিন, লাইনের উপরে অনেক গাছপালা পড়ে। হয়তো গ্রাহকরা আমাদেরকে জানালে তাড়াতাড়ি বিদ্যুৎ দিতে পারি, বিদ্যুৎ বিভ্রাট কম হয়। তবে প্রিয় গ্রাহকের কাছে অনুরোধ, আপনারা যেন লাইনের উপরে যে কোনো কিছু পড়লে, শব্দ হলে অফিসের নম্বরে যোগাযোগ করেন। বিলের কাগজের পেছনে অফিসের মোবাইল নাম্বার আছে, ওই নম্বরে ফোন করলে আমাদের লোক তাড়াতাড়ি এসে সমস্যার সমাধান করে হয়তো বিদ্যুৎ দিতে পারবে। হয়তো আজকের ভিডিওটা দেখে গ্রাহক কিছুটা বুঝতে পারবে যে বিদ্যুৎ কেন ঘন ঘন যায়। ধন্যবাদ।